শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু হবে লাউসর থেকে 24পুরে শেষ। মানুষের সাড়া খুব ভালো, এখানে মানুষের সাড়া খুবই ভালো আছে। উপস্থিত আছেন জেলা সভাপতি বিমানদা, প্রার্থী অরূপকান্তি দিগার মহাশয়, আরো সব নেতৃত্বরা আছেন। ফল 100% আশাবাদী। আমার নাম সরস্বতী দাস, আমি খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই মুহূর্তে লাউসর গ্রামে উপস্থিত আছি। লাউসরে মন্দিরে পুজো হচ্ছে। আমাদের যিনি প্রার্থী হচ্ছেন অরূপ কুমার দিগের মহাশয়, উনি পুজো দিচ্ছেন এবং সাথে উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা আমাদের সকলের অভিভাবক মাননীয় বিমান ঘোষ মহাশয়। এবার আমরা এই পুজোর মাধ্যম দিয়ে আজকে কর্মসূচি আমরা শুরু করছি। এরপর আমরা লাউসর থেকে আমরা কাবিলপুরের দিকে যাব প্রচারের মাধ্যমে। তারপর 24পুর টোটালটাই রয়েছে। তারপর আমাদের বালিপুরে গিয়ে আমরা ওখানে সভা করব, অর্থাৎ পথসভা করে আমাদের কর্মসূচি আমরা আজকে শেষ করব। মানুষের সারা ব্যাপকভাবে পাচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন যখন আমাদের প্রার্থী রাস্তা দিয়ে যাচ্ছে তখন যেভাবে মা বোনেরা এবং পারিপার্শ্বিক যে দাদারা আছেন তারা যেভাবে আমাদের হাত বাড়িয়ে যেভাবে সাড়া দিচ্ছেন, কোথাও শঙ্খধ্বনি করছেন, কোথাও ফুল ছুটছেন আমাদের ওপর, এতে আমরা আপ্লুত। আমরা আশাবাদী যে মানুষ এবারে যে সাড়া দিচ্ছে, মানুষ ব্যাপক সংখ্যায় আমাদের সমর্থন দেবেন এবং আমাদের প্রার্থী একটা ব্যাপক সংখ্যায় আমরা আরামবাগ লোকসভা থেকে জয়যুক্ত হব। আমার নাম সুব্রত রানা। আজকে পুরসুরা বিধানসভার অন্তর্গত উডুন্ডা পঞ্চায়েতের লাউসর থেকে আমাদের প্রচার শুরু হলো। আমাদের আরামবাগ লোকসভার প্রার্থী অরূপ দিগারের সমর্থনে প্রার্থী উপস্থিত আছেন। আমাদের প্রচার শুরু হয়েছে সারাদিন ধরে। আজকে উডুন্ডা, ছত্রসাল, বাড়িপুর এইসব সাইডে প্রচার চলে। দেখুন, উনি এখন আবল তাবল বকছেন, আগেও দেখেছেন অনেক আবল তাবল বকেছেন। তাই ওনার এই কথাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না, আমাদের কিছু যায় আসে না। তৃণমূল বলতেই পারে, বলার অধিকার তো সবার আছে গণতন্ত্রে। আমি জিতবো সবাই তো বলবে। বাস্তবে কারা জিতবে সেটা তো আপনারা জানেন, আপনারা তো দেখাচ্ছেন। হ্যাঁ, 1 লক্ষ ভোটে জিতবো আমরা আরামবাগ। আর গতকাল চাকরি প্রার্থীদের প্রতি যে অবিচার হয়েছিল, হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে কালকে, এই রায়ের ফলে রাজ্য সরকারের যে ব্যর্থতা, এক তো 25,000-এরও বেশি যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি গেলে তাদেরকে পয়সা ফেরত দিতে হবে, সেটাও একটা বিষয় আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এরাই মানছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো হাইকোর্টের উপরে, যে হাইকোর্ট মানে না সে আবার কি, যে গণতন্ত্রে বিশ্বাস করে? নমস্কার সকলকেই নমস্কার। আমার আজকে অরুণরা এখানে তোমার হচ্ছে লাউসর থেকে শুরু হয়েছে র্যালিটা, বালিপুরে গিয়ে শেষ হবে। আমাদের এখানে হচ্ছে তোমার অরুণা অঞ্চল এবং বালিপুর অঞ্চল মিলিয়ে আজকে কর্মসূচি করা হয়েছে। সারাদিনের প্রোগ্রাম এই কর্মসূচি রয়েছে। ভোট প্রচারে উপস্থিত আছে আমাদের মাননীয় জেলা সভাপতি মহাশয় বিমান ঘোষ মহাশয় আছেন এবং আমাদের পুরসুরের বিধায়ক উনি উপস্থিত আছেন এবং আমাদের মনোনীত প্রার্থী অরূপ দিগা মহাশয় উনিও উপস্থিত আছেন এবং সেইখানে আমাদের কার্যকর্তা তারাও উপস্থিত আছেন। সেই হিসাবে আমাদের যে ভোট প্রচার কৌশল এবং সেই দিয়ে মানুষের কাছে আমরা নিয়ে যাচ্ছি, তুলে ধরছি যে আমাদের মোদিজির উন্নয়ন কি করেছে। যেমন ধরুন, আমাদের করোনা ভাইরাসের সময় আমাদের ভ্যাকসিন দিয়েছিল বিনা পয়সায়, চাল দিয়েছিল গরিব মানুষকে, সবাইকে ভাত ভেবে কিছু করেনি, এবং গ্যাস সিলিন্ডার সেইখানেও দিয়েছিল, আবাস যোজনা, শৌচালয়, সমস্ত মোদিজির এরকম প্রকল্প অনেক কিছু রয়েছে। আরো আগামী দিনে উন্নতি হবে। সেই কারণের দিকে আরামবাগ লোকসভা আরামসের সাথে জিতবে এবং বেশি 2 লাখ 2.5 লাখ ভোটেতে মার্জিনিং দেবে। আমার নাম বলরাম মালিক, এসসি মোর্চার প্রেসিডেন্ট, আমি মন্ডল 4-এর সভাপতি। আমাদের বর্তমানে রয়েছে জেলার ওবিসি মোর্চার প্রেসিডেন্ট জেলার, উনিও রয়েছেন। কেমন প্রচারে সাড়া পাচ্ছেন? প্রচারে খুব ভালো সাড়া রয়েছে। আর আমাদের শাসক দল তৃণমূলকে তো দেখাই যাচ্ছে না। যেভাবে প্রচারে সাধারণ মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, বিশেষ করে
মা বোনেরা এবং যারা খেটে খাওয়া মানুষ তারা যেভাবে সাড়া দিচ্ছে অভাবনীয়। এবং আমরা আশা করছি খুব ভালো মার্জিনে আমরা এই লোকসভা ইলেকশন জিতব। আমার নাম শান্তনু পাল, আমি ওবিসি মোর্চার জেলা সভাপতি।